যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তুলসি গ্যাবার্ড। সাবেক সামরিক সদস্য এবং রাজনীতিবিদ হিসেবে পরিচিত গ্যাবার্ড সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে মন্তব্য করায় আলোচনার কেন্দ্রে এসেছেন। তার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তুলসি গ্যাবার্ড একসময় মার্কিন সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন। পরে তিনি ডেমোক্রেটিক পার্টির সদস্য হিসেবে কংগ্রেসে প্রতিনিধিত্ব করেন। তবে ২০২৪ সালে ডেমোক্রেটিক পার্টি ছাড়ার পর তিনি রিপাবলিকান দলে যোগ দেন। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনীত করা হয়। ফেব্রুয়ারিতে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে তুলসির নিয়োগ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। সাবেক কূটনীতিক ও গোয়েন্দা কর্মকর্তারা তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন। তবে শেষ পর্যন্ত মার্কিন সিনেট তার মনোনয়ন অনুমোদন দেয়। যদিও তিনি সরাসরি গোয়েন্দা সংস্থায় কাজ করেননি, তবে দীর্ঘ সামরিক অভিজ্ঞতা রয়েছে তার। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মন্তব্য করেন গ্যাবার্ড। তিনি ইসলামিক খেলাফতের প্রসঙ্গও তোলেন, যা নতুন করে আলোচনার জন্ম দেয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে।